বৃহস্পতিবার ছাত্র যুব ভবনে এসএফআই এবং টিএসইউ এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। তারা বলে, মেডিকেল কলেজ এবং নতুনভাবে গড়ে ওঠা বেসরকারি শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই দুই কলেজের মধ্যে এনএমসি যে গাইডলাইন, সে গাইডলাইন মেনে চলার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। এনএমসির গাইডলাইনে বলা হয়েছে যে অডিট রিপোর্ট, ফিস স্ট্রাকচার সমস্ত কিছু ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দেখা যাচ্ছে এগুলি সঠিক সময়ে সঠিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। তাছাড়া ডেভেলপমেন্ট ফির ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে, সেটাও সঠিকভাবে করা হচ্ছে না। তারা দাবি করছে এক্ষেত্রে রাজ্য সরকারকে এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে। এনএমসির গাইডলাইন মেনে যে বেসরকারি মেডিকেল কলেজগুলি রয়েছে তাতে যাতে সমস্ত ধরনের কাজ পরিচালিত হয়, তার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তারা দাবি করছে নার্সিং, প্যারামেডিক্যাল এবং ফার্মাসিস্ট কলেজগুলিতে যারা পড়াশোনা করে তাদের সমস্যা সমাধানের জন্য কমিটি গঠন করে এই বেসরকারি কলেজে ফিস স্ট্রাকচার নিয়ন্ত্রণ করা হোক, একটা জায়গাতে সরকারি নজরদারি থাকুক। মেডিকেল কলেজ এবং নতুনভাবে গড়ে ওঠা বেসরকারি কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই দুই কলেজের মধ্যে এনএমসির যে গাইডলাইন, সে গাইডলাইন মেনে চলার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। এনএমসির গাইডলাইনে বলা হয়েছে যে অডিট রিপোর্ট, ফি স্ট্রাকচার, এই সমস্ত কিছু ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দেখা যাচ্ছে এগুলি সঠিক সময়ে সঠিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। তাছাড়া ডেভেলপমেন্ট ফির ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে, সেটাও সঠিকভাবে করা হচ্ছে না। আমরা দাবি করছি এক্ষেত্রে রাজ্য সরকারকে এই বিষয়ে নজরদারি বাড়াতে হবে। এনএমসির গাইডলাইন মেনে এই যে বেসরকারি মেডিকেল কলেজগুলি রয়েছে তাতে যাতে সমস্ত ধরনের কাজ পরিচালিত হয়, তার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তাছাড়া শুধুমাত্র মেডিকেল শিক্ষার ক্ষেত্রে না, এমবিবিএস কিংবা পিজি পড়াশোনার ক্ষেত্রে না, তার বাইরেও আমাদের রাজ্যে যে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট কলেজ রয়েছে, এখানে বেসরকারি প্রতিষ্ঠান ঢুকেছে, সেই জায়গার মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে উচ্চ হারে ফি আদায় করা হচ্ছে ছাত্রছাত্রীদের থেকে। এই ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ সরকারের নেই। আমরা দাবি করছি নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট কলেজগুলিতে যারা পড়াশোনা করে তাদের সমস্যার সমাধান করার জন্য, সেই ছাত্রদের জন্য নির্দিষ্টভাবে মেডিকেলের জন্য যেরকম কমিটি গঠন করা হয়েছে সেই রকম কমিটি গঠন করে এই বেসরকারি কলেজে ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণ করা হোক, একটা জায়গাতে সরকারি নজরদারি থাকুক। এবং আমাদের রাজ্যের বিভিন্ন স্কুলের মধ্যে, ত্রিপুরা রাজ্যে বেসরকারি স্কুলের সংখ্যা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। সরকারি স্কুলের দিক দিয়ে কমে যাচ্ছে, বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ছে। সেই জায়গায় বেসরকারি স্কুলের ফি স্ট্রাকচারের ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বিভিন্ন স্কুল বিভিন্ন রকমের ফি আদায় করছে, বিশেষ করে দিল্লি, ওয়ার্ল্ড স্কুল, অক্সিলিয়াম স্কুল, এই স্কুলগুলিতে তো মাত্রাতিরিক্ত হারে ছাত্রছাত্রীদের থেকে ফি আদায় করা হচ্ছে। 2023 সালে ত্রিপুরা বিধানসভার অধিবেশনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে বিরোধী দলের বিধায়করা এই সংক্রান্ত প্রশ্ন উপস্থাপন করেছিলেন। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা এটা নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট পদক্ষেপ করব। কিন্তু লক্ষ্য করা গেছে ফি নিয়ন্ত্রণ করার বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। বেসরকারি স্কুলের মধ্যে দেদার ফি আদায় করা হচ্ছে। এই জায়গাতে আমাদের সংগঠন দুটি দাবি করছে যে বেসরকারি স্কুলে, সেটা মেডিকেল শিক্ষা হোক, সরকারি বিভিন্ন টেকনিক্যাল প্রফেশনাল কলেজ হোক বেসরকারি ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে যে বেসরকারি স্কুল যেগুলি এখন ব্যাঙের ছাতার মতো আমাদের রাজ্যের মধ্যে গজিয়ে উঠছে সরকারের বদান্যতায়, সেখানে ফি স্ট্রাকচারের নিয়ন্ত্রণ আনার জন্য কমিটি তৈরি করে সেই জায়গাটা যাতে প্রত্যক্ষ নজরদারির মধ্যে আনা হয়, সেই দাবি আমাদের সংগঠনের তরফ থেকে আমরা দৃঢ়তার সাথে করছি। এছাড়াও আমরা দেখছি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিবিএসই এবং টিবিএসই দুই বোর্ডেরই শুরু হবে, কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহকুমায়, বিভিন্ন জেলায় উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে, বিভিন্ন ধরনের আসর চলছে। সরকার, প্রশাসন, আরক্ষা দপ্তর এগুলিকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। এতে সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা খুবই নিম্ন অবস্থায় তারা রয়েছেন। কারণ
পরীক্ষার সময় পড়াশোনা করার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকা চাই, সেটা নেই। আমরা দাবি করব পরীক্ষার হাতে গোনা কয়েকদিন সময় আছে, যাতে সমস্ত ধরনের এই যে বিকট শব্দে মাইক বাজানো, এটা বন্ধ করতে প্রশাসনের তরফ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক, এই দাবি আমরা করছি। এই হলো আমার